আমাদের বাবা দাদুরা এলআইসি কে কত ভরসা করতো, কিন্তু দেখুন আপনি যদি এখন এলআইসি করেন তাহলে কিভাবে ফাঁসবেন। ধরুন সুমিত একজন 30 বছর বয়সী লোক, সে 20 বছরের জন্য একটা পলিসি করতে চাইছে। সে যদি একটা বেসিক 5 লাখ টাকার এন্ডাউমেন্ট পলিসি করে তাহলে সে কি কি পাবে চলুন দেখি। তার মোটামুটি ইয়ারলি প্রিমিয়াম পড়বে 25,000 টাকার কাছে, কিন্তু তার ম্যাচুরিটি ভ্যালু প্রায় 9,70,000 থেকে 10,20,000 টাকার কাছে, মানে আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট প্রায় ডবল হয়ে গেছে। এবং এটার সাথে একটা রিস্ক ফ্রি করারও জায়গা দিচ্ছে, কারণ উইদিন এই 20 ইয়ার্স পিরিয়ড যদি আপনার ডেথ হয় তাহলে কোম্পানি আপনার ফ্যামিলিকে এই 5 লাখ টাকা দিয়ে দেবে। কিন্তু সুমিত যদি এই 25,000 টাকা ইয়ারলি যদি একটু প্ল্যান করে লাগাতো তাহলে কিরকম ভাবে প্ল্যানিংটা হতো আসুন দেখি। সুমিত ফার্স্ট একটা টার্ম পলিসি করতো 5 লাখ টাকার 20 বছরের জন্য, যেটার জন্য তাকে অ্যাভারেজ ইয়ারলি প্রিমিয়াম দিতে হতো অ্যারাউন্ড 1000 রুপিস। এটা থেকে ও কোনো বেনিফিট পাবে না, বাট যে ডেথ বেনিফিটটা এলআইসি তে পাচ্ছিল সেই ডেথ বেনিফিটটা ফার্স্টেই ও সিকিওর করে নিল। তার ইয়ারলি 25,000 টাকা বাজেট থেকে 1000 টাকা ফার্স্টেই চলে গেছে তার টার্ম ইন্স্যুরেন্সের জন্য। এবার বাকি 24,000 টাকা বছরে যেটা পড়ে থাকলো, মানে মান্থলি 2,000 টাকা, এটা ও 20 বছরের জন্য এসআইপি করবে 14% রিটার্নে। 20 বছর বাদে তার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা অ্যারাউন্ড 26 লাখ টাকার কাছে গিয়ে দাঁড়াবে, যেটা এলআইসির প্রায় 3x। বাবা দাদুদের যুগ আলাদা ছিল, আমাদের যুগ আলাদা। এলআইসিতে টাকা রেখে এই ভুলটি আর করবেন না। আজই আপনার এসআইপি শুরু করুন মানি মাইন্ড সলিউশনের সাথে।